লোগো এই শব্দটার সঙ্গে মোটামুটি আমরা সবাই করি। আজকাল সবারই লোগোর প্রয়োজন থাকে। বড় বড় প্রতিষ্ঠান বা কোম্পানির ক্ষেত্রে লোগো এই প্রতিষ্ঠান বা কোম্পানির ব্র্যান্ডকে অনেকটা বেশি অ্যাট্রাকটিভ করে। অনেকে আবার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এর জন্য লোগো ক্রিয়েট করে। একটা ভালো লোগো তৈরি করতে গেলে একটা প্রফেশনাল সফটওয়্যার প্রয়োজন। কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটা প্রফেশনাল সফটওয়্যার ছাড়াই একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। উইদাউট ওয়েস্টিং টাইম শুরু করা যাক। অ্যাট ফার্স্ট পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নেব। ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব আমরা এখান থেকে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর দেখুন নিজের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এরপর টেক্সট দিয়ে লোগো বানানোর জন্য একটা টেক্সট নিয়ে নেব। ধরুন নামের প্রথম অক্ষর দিয়ে একটা টেক্সট নেব বা লাস্ট অক্ষর দিয়ে একটা টেক্সট নেব। ধরুন টেকনো সুনির্ময়, এর জন্য করব টি প্রথম অক্ষরটা নিলাম। নেওয়ার পর এটা সাইজটা বাড়িয়ে দেবো। টেক্সটটা নেওয়ার জন্য আবার টেক্সটে মারবো। ক্লিক করার পর এখান থেকে শেষেরটা এসটা নিয়ে নেব। এবার নিজের পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করব, যেটা লোগোর ক্ষেত্রে কমফোর্টেবল হবে বা অ্যাট্রাকটিভ হবে। সেই একটা ফন্ট আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে। এবার ধরুন টিটাকে নিজের পছন্দ মতন আপনি একটা সাইজ দেবেন বা স্টাইল করবেন। তার জন্য মার্কসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নিজের পছন্দ মতো আপনি এটা ঘুরিয়ে ঠিক করে নিতে পারবেন যে কোন পজিশানে আপনি এটা বা কোন স্টাইল করতে চাইছেন। এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন। এবার যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড কালারে এসে এখানে নিজের পছন্দ মতো আপনি যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন বা গার্ডিয়ান্ট কালারও এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। ধরুন ব্যাকগ্রাউন্ডটা গার্ডিয়ান্ট কালারে করবেন, তাহলে এখান থেকে গার্ডিয়ান্টে ক্লিক করার পর আপনি চুজ করে গার্ডিয়ান্ট কালার এখান থেকে ক্লিক করে দিতে পারবেন। এবার টেক্সট কালার সেভ করতে চাইলে টেক্সটে ক্লিক করার পর এখান থেকে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে এখান থেকে কালার আমি চুজ করতে পারবো। এবার গার্ডিয়ান কালার দিলে এটা সুন্দর লাগবে, গার্ডিয়ান কালার থেকে আপনি চুজ করে নিতে পারবেন। এবার আবার এসে ক্লিক করব, এসের আবার কালারটা এখান থেকে গার্ডিয়ান বা কালার যে কোনো কিছু আপনি এখান থেকে দিতে পারেন। এখান থেকে গার্ডিয়ান এফেক্টস তৈরি করে নিতে পারবেন। এফেক্টস তৈরি করে মনের মতো আপনি এখানে কালারটা তৈরি করে নিতে পারবেন। দেখুন এখানে এফেক্টসটা এইভাবে তৈরি করবেন। তৈরি করার পর আপনার ওটা পছন্দ মতো তৈরি হয়ে যাবে। এবার নিচে ফুল ফর্মটা লিখে দেবো, টেকনো সুনির্ময় থেকে টেকনো সুনির্ময় লিখব। এখান থেকে ফন্টটা চুজ করব। চুজ করার পর এখানে কালার দেবো। কালার চুজ করে এখানে এগুলো কালার দিয়ে দেবো। এটা টেকনো সুনির্ময়টা কালার করে দেবো। এবার টোটাল লোগোটা একটা শেপসের মধ্যে রাখার জন্য শেপসে ক্লিক করব, গিয়ে ওভালটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা এর মাপে আমি এটা বসিয়ে দেবো।
এবার এডিটে ক্লিক করে ক্যাপাসিটিটা কমিয়ে দেবো। ফাইনালি এটা আমাদের লোগো একটা কমপ্লিট হয়ে গেল, প্রফেশনাল লোগো। এবার আপনি এখান থেকে এটা সেভ করতে পারেন। ওকে সেভে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমি পিএনজিতেও আপনি সেভ করতে পারেন বা এমনি জেপিজিতেও সেভ করতে পারেন। এবার পিএনজি বা জেপিজি সেভ করার পর সেভ টু গ্যালারি করলে এটা সেভ হয়ে যাবে। ফ্রেন্ডস, পরবর্তী ভিডিওতে লোগো রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে প্রেস করুন। ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।